ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো সাজ দেখে বুঝতেই পারছো এটা বিয়ে বাড়ির সাজ। আমার অ্যাকচুয়ালি একদিনে দুখানা বিয়ে বাড়ি পড়ে গেছে। তো আজকে অ্যাকচুয়ালি 15th না, আজকে 14th, সুপর্ণার বিয়ে, যেতেই হবে। তো সুপর্ণার বিয়ের দিন আমি যেতে পারবো না, কারণ কি সেদিনকে আর একটা বিয়ে বাড়ি আছে। তো ওই জন্য আজকে ওর বাড়িতে মেহেন্দির অনুষ্ঠানটা, বললাম অন্তত মেহেন্দির অনুষ্ঠানটা আমি নিশ্চয়ই অ্যাটেন্ড করবো। তো দীপক অফিস থেকে এসে গেছে, এখন বাজে 5টা, কারণ কি ওর বাড়ি আমার বাড়ি থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা লাগে। চলো বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে নোয়াপাড়া মেট্রো থেকে ট্রেন নিয়ে তারপরে এলাম তোমার হচ্ছে টলিগঞ্জ থেকে নেবো হচ্ছে শখের বাজারের অটো। শখের বাজার থেকে অটো আবার চেঞ্জ করে নেবো ঠাকুরপুকুরের অটো, তারপর আবার ঠাকুরপুকুর থেকে ওদের বাড়ির অটো। মানে টোটাল 3খানা অটো, আর 3টে অটোই হচ্ছে 5-10 মিনিটের না, সব অটোগুলোই হচ্ছে প্রায় 20-25 মিনিটের ওপরের রাস্তা। 2.5 ঘন্টা বলে 5:30 বেজে 6:30, 7:30, 7:45। আমরা সুপর্ণার বাড়ি, আমি বলেছিলাম যে এখানটা অন্ধকার প্রচন্ড, আমি বলেছিলাম যে 1.5 ঘন্টা লাগে। অ্যাকচুয়ালি সুপর্ণার বাড়ি আসতে আমার ঠিক এক্সাক্ট টাইম লাগলো 2.5 ঘন্টা। এখনো ওর বাড়ি ঢুকিনি। 2.5 ঘন্টার পথ অতিক্রম করতে এই যে সুপর্ণা আমার খুব ভালো বন্ধু। অরিফ্লেমে কাজের সূত্রে আমাদের আলাপ হয়, আমরা আলাদা টিম, কিন্তু আমরা যাই না কেন, ওই বলে না সোলমেট, সেরকম কিছু। ও আমার বিয়েতে এসে খুব মজা করেছিল। তো ফাইনালি অবশেষে ও বললো যে দেরি হয়েছে তো গেছে, তুই আমার বিয়েতে মেহেন্দি পরবি। আমি একটু জাস্ট শাগুনের জন্য লাগালাম। শিলাদিও আমার অরিফ্লেমে, সবার সঙ্গে আমার অরিফ্লেমেই আলাপ। বাকির এখানে সবাই মেহেন্দি পড়ছে, আর এখানে হচ্ছে বরণ ডালা সমস্ত কিছু তৈরি। বেশিক্ষণ আমরা অ্যাটেন্ড করতে পারবো না, কারণ কি বললাম না 2.5 ঘন্টা লেগেছে, আবার ফিরতেও আমাদের 2.5 ঘন্টা লাগবে। আর কালকে আবার সকালে দীপকের 2:30 নাগাদ অফিস আছে ভোরবেলা। এই যে সুপর্ণার মেহেন্দি পড়ার ডান। এবার যাব ছাদে, উদম একটু নাচবো খুব কম সময়ের মধ্যে। মানে আমি হার্ডলি হয়তো আমরা 1 ঘন্টায় থাকতে পেরেছিলাম, 1-1.5 ঘন্টা, কিন্তু ওই 1-1.5 ঘন্টার মধ্যে আমরা বিশাল মজা করেছিলাম। দীপক বলছে বাড়ি চলো, অলমোস্ট 9:45, আমরা মেট্রো পাবো না। কিন্তু সেদিনকে এটাই ঘটে, আমরা যাই আর লাস্ট মেট্রোটা বেরিয়ে যায়। তো সেই ওলা উবের করে আমরা বাড়ি ফিরি। আমাদের বাড়ি ফিরতে আমাদের 12:10 হয়ে গেছিলো। চলো, বেস্ট অফ লাক সুপর্ণা, তুমি তোমার নতুন লাইফে খুব ভালো থেকো। টাটা। কালকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, তার অনেকগুলো রিজন হচ্ছে। সেটা হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা অফ হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। মেট্রো আমরা মিস করে গেছিলাম, মেট্রো ছিল না। আচ্ছা, মেহেন্দির কালার এই যে এইটুকুনি জাস্ট শগুনের জন্য আমি পরেছিলাম। তারপর আমরা গাড়ি ওখান থেকে টালিগঞ্জ থেকে আবার উবের করে আমরা ফিরেছিলাম। আমাদের বাড়ি উঠতে 11:45 হয়ে গেছিলো। তো শুধু প্রায় ওই প্রেস স্টেশন 12:30, আবার দীপক 2টো নাগাদ অফিসে গেছে। তো এই সব নিয়ে এখন 8:30 বাজে, আমারও সব কাজ হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এবার আমিও বেরোবো। আজকে আবার আর একটা বিয়ে বাড়ি আছে। অ্যাকচুয়ালি এই বিয়ে বাড়িটাও আমার রিলেটিভের মধ্যে, ওটাও সকাল থেকে ছিল, কিন্তু যেহেতু দুজনের কাজ ওই জন্য হবে না, তো সন্ধ্যেবেলা যাবো। তাহলে ওই ভিডিওটা আবার পরে তোমাদের সঙ্গে, আজকে আর শেয়ার করছি না, ওটা পরে আর একদিন আমি শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই চলো টাটা, কাজে বেরোই। তোমরাও আশা করি আজকের ব্লগটা ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো।